সন্ধ্যা, শুক্রবার, শুভ দুপুর, শুভ সন্ধ্যা, শুভরাত্রি। অনেকদিন পর তো তাই ইন্ট্রোটা ভুলে গেছি। যাক গিয়ে আজকে একটা জিনিস নিয়ে আমি ভাবছিলাম বলবো, অনেক দিন এই 2 দিন 3 দিন ধরে ভাবছিলাম বলবো, তো আজকে বলেই ফেলি। এটা একদম পাতি একখানা। আমার যা মনে হয় আমি সেটাই বলছি। আমি ভুলও হতে পারি, ঠিক আছে, আমি ঠিকও হতে পারি। আমি জানি না আমি ভুল কি ঠিক, সেটা আপনারা যারা দর্শক আপনারা মাফ করবেন বা আপনারা জাজ করবেন আর কি, বা আপনারা বিচার করবেন যে আমি ভুল কি ঠিক, ঠিক আছে। আমি খালি আমার দিকটা বলছি। তো ওই যে লোকে বলে না যে হিউম্যানিটি মেক্স আস হিউম্যানস, ঠিক আছে, বা দ্য সেন্স অফ হিউম্যানিটি ইজ হোয়াট ডিফারেন্সিয়েটস হিউম্যানস ফ্রম আদার অ্যানিমালস। আমার মনে হয় সেন্স অফ হিউম্যানিটি ইজ জাস্ট বেসিক্যালি ভেরি হাইটেন্ড সেন্স অফ সার্ভাইভাল, ঠিক আছে, ভেরি ভেরি হাইটেন্ড। অ্যান্ড I think humanity is the highest and the most finest sense of, আমি কতগুলো সুপারলেটিভ দিলাম ভাবুন, হাইয়েস্ট আবার মোস্ট ফাইনেস্ট। তো হিউম্যানিটি ইজ দি হাইয়েস্ট অ্যান্ড দ্য ফাইনেস্ট সেন্স অফ সার্ভাইভাল ইনস্টিংক্ট, আই থিঙ্ক সো, ঠিক আছে। কারণ আপনারা জাস্ট একটু ভেবে দেখুন প্রেক্ষাপট নিয়ে, ঠিক আছে। একটা স্পিসিসের বাঁচতে গেলে তার একটা যথেষ্ট একটা সাবস্ট্যান্সিয়াল পপুলেশন সাইজের দরকার। সেই পপুলেশন সাইজ যদি না থাকে তাহলে সেই স্পিসিসটা একটা সময়ের পর থেকে খুব তাড়াতাড়ি পৃথিবীর মুখ থেকে অবলুপ্ত হয়ে যাবে। তো হিউম্যানিটির মধ্যে আমরা যদি অন্যান্য অ্যানিমালসের ক্ষেত্রে দেখি, ইন্টারস্পেসিফিক কম্পিটিশনটা কেমনভাবে হাই আছে। ইন্টারস্পেসিফিক কম্পিটিশন হচ্ছে, ফর এক্সাম্পল, তারা দে আর ফ্রি টু মেট উইথ এভরিবাডি, ঠিক আছে। এবং এই মিটিংয়ের ফলে কি হয়, ধরুন আজকে এ আর বি এরা দুজন বাঘ, দুটো ছেলে বাঘ একই মেয়ে বাঘের সাথে মেট করেছে। এবার ধরুন বি মেট করে যাওয়ার পর এ বাঘটা এসেছে। এ বাঘটা যখন এই মেয়ে বাঘটার সাথে মেট করবে, তখন এই বিয়ের যে ছেলেগুলো বা বাচ্চাগুলো থাকবে তাদেরকে এ বাঘটা মেরে দেবে। আমরা কিন্তু মানুষে সেটা করি না, আর আমরা এরকম যত্রতত্র গিয়ে আর কি যে তার সাথে গিয়ে মিটিং করি না। আমরা একদম একটা প্রোটোকল ফলো করে ওই মেট খুঁজি, ঠিক আছে। কিন্তু আবার এটাও দেখতে হবে, আমাদের কিন্তু উই আর বিংস আন্ডারগোয়িং দ্য মেনস্ট্রুয়াল সাইকেল, মানে উই আর এবল টু মেট থ্রু আউট দ্য ইয়ার। অন দি আদার হ্যান্ড, the other mammals, they undergo the ostrich cycle, means they have particular seasons to breed. ওকে, তো যেহেতু আমাদের মেনস্ট্রুয়াল সাইকেল আছে, আমরা আবার থ্রু আউট দ্য ইয়ার ব্রিড করতে পারি। তো আমরা যখন তখন যেখানে ইচ্ছে করে নিলাম ব্রিডিং। তারপর যদিও জাস্ট 9 months পিরিয়ড বিটুইন দি between the mixture of the gametes, or between the union of the gametes and the formation of a fully healthy baby, ঠিক আছে, fully healthy baby, yeah. বাট দেন এগেন আমরা ওই আমাদের মিটিংয়ের কোনো পার্টিকুলার সিজন নেই, আমরা যখন তখন মিটিংটা করে নিলাম এবং তারপর আমাদের পপুলেশন গ্রো করে যায়। এবার আমরা প্রথম দিকে বুঝলাম যে আমাদেরকে পপুলেশনের সাইজটা বাড়াতে হবে। আমরা পপুলেশন সাইজ বাড়িয়ে দেওয়ার পর আমরা ওই স্পিসিস হিসেবে বাঁচার জন্য একটা জায়গায় চলে যাই। পপুলেশন সাইজটা বেড়ে গেল, একটা সাবস্টেন্সিয়াল পপুলেশন সাইজ হয়ে গেল। এইবার আমাদের কিন্তু আর কোনো ট্যাকটিক্যাল অ্যাডভান্টেজ বাকি অ্যানিমালদের প্রতি নেই, ঠিক আছে। কারুর না কারুর কিছু একটা আছে, কিছু একটা ফিজিক্যাল অ্যাট্রিবিউট আছে যেটা তাদেরকে ওই পার্টিকুলার এনভায়রনমেন্টে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। আমাদের কিন্তু অ্যাজ সাচ তেমন কিছু, যেটা আছে আমাদের ইমাজিনেশন আর আমাদের কি বলবো ক্রেনিয়াল ক্যাপাসিটি বা নিউরোনাল ক্যাপাসিটি। তো এটার সাহায্যে আমরা কি করলাম, এটার সাহায্যে আমরা টিমওয়ার্ককে আমরা প্রথম আবিষ্কার করলাম। আমরা হিউম্যানস উই এক্সিকিউটেড দ্য ফাইনেস্ট ফর্ম অফ টিমওয়ার্ক ডিউরিং আওয়ার এভলিউশনারি ফেজেস, ঠিক আছে। সো আমরা টিমওয়ার্ককে একটা চরম জায়গায় নিয়ে গিয়ে টিমওয়ার্কের জড়িয়ে আমাদের থেকে অনেক গুণ শক্তিশালী বেশি প্রাণীদেরকে কি বলবো জাস্ট হারিয়ে দিলাম লড়াইতে। এবং এই লড়াইতে হারাতে আমাদের স্পিসিসও বৃদ্ধি পাচ্ছে, কারণ আমরা বুঝতে পারলাম যে টিম ওয়ার্ক করতে গেলে উই নিড এ টিম, অ্যান্ড টু মেক আ টিম ইউ নিড পিপল। সো টু মেক পিপল ইউ নিড টু মেট, অ্যান্ড উই হ্যাভ দি এবিলিটি টু মেট থ্রু আউট দ্য ইয়ার। সো মেটিং করে বাচ্চা করে সংখ্যা বাড়িয়ে দিলাম, ব্যাস পপুলেশন ছড়িয়ে ছিটিয়ে গেল, টিম ওয়ার্ক করা যাচ্ছে, সব হয়ে গেল। এইবার ইন্টারস্পেসিফিক কম্পিটিশন, দুটো স্পিসিসের মধ্যে কম্পিটিশনে আমরা রাজা হয়ে গেলাম। এইবার আসছে ইন্টারস্পেসিফিক। পপুলেশন তো বিশাল বেড়ে গেছে, রিসোর্স তো কম, তখন সবার মধ্যে ঝুমঝাম ঝগড়া শুরু হলো, মারপিট শুরু হলো, বিভিন্ন ক্লাসেস শুরু হলো, যেগুলো এখনও চলে। বাট এত কিছুর পরও আমরা একটা ইন্টারস্পেসিফিক কম্পিটিশনকে কিন্তু একটা কন্ট্রোলে রেখেছি, একটা লিমিট অবধি আমাদের ইন্টারস্পেসিফিক কম্পিটিশন চলে, তারপর কিন্তু ভেস্তে যায়। ওদিকে আমরা এপেক্স প্রেডেটার, উই আর বেসিক্যালি এপেক্স প্রেডেটার্স। তা সত্ত্বেও আমরা বাদ বাকি অ্যানিমালসদের ওপর ফুল ডমিনেশন করি না। ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে তাদেরকে বাঁচানোর জন্য স্টেপস নিই, কারণ উই হ্যাভ রিয়েলি আন্ডারস্টুড দেয়ার ইউটিলিটি regarding to our survival. We have understood the other animals' utility regarding to our survival.
So for that very reason, we work together to protect the other species so that this whole environment is in equilibrium and we thrive in this given set of environment, because this particular given set of environment is the most suited for our survival. And at this very moment, scientists are trying to find a much more suitable environment for us. মানে চিন্তা করছো, সো এই যে এটা তো আলটিমেটলি সেই ওই হিউম্যানিটি, দ্য থিং উইচ মেক্স আস ডিফারেন্ট ফ্রম আদার স্পিসিস, ওই জিনিসটা ওই হিউম্যানিটির থেকেই এসেছে। সো এটা আমার জাস্ট একটা ধারণা, আমার মনে হলো আমি বলি। অনেকদিন পর বেশ ভিডিও বানাতে ইচ্ছে করলে একটু বানিয়ে দিলাম। আমি ভুলও হতে পারি, ঠিকও হতে পারি। যতটা আমি সায়েন্স পড়েছি, এভলিউশন পড়েছি বা জানি, সেই তার ওপর ভিত্তি করে আমি এই বক্তব্য আজকে পেশ করলাম। তো আশা করি সবার ভালো লাগবে এবং আশা করি এটা একটু সবার জন্য আর কি থট প্রভোকিং, মানে চিন্তার খাদ্য আশা করি আমি সবাইকে একটু দিতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে। তো যাক গিয়ে এখানেই আজকে থাক, এখানেই আজকে ইতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। নমস্কার।